যারা আমরা এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন যাবৎ কাজ করছি, কাজ করার ফলে আমরা দীর্ঘদিন কাজ করার পরে কিন্তু মানুষ 50,000, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ বা তার চেয়ে বেশি ফলোয়ার্স নিয়ে আসি। কিন্তু এই ফলোয়ার্সগুলো আনতে যে কতটা কষ্ট হয় বা কতটা পরিশ্রম করতে হয়, কি পরিমাণ ভিডিও এডিটিং করতে হয়, এটা যারা এই লাইনে কাজ করছে তারাই জানেন। তো এত কিছু করার পর লাস্ট পর্যন্ত দেখা যায় যে আমাদের এই বড় বড় পেজগুলা দীর্ঘদিন কাজ করার ফলে যে নিয়ে আসলাম, এই পেজগুলা রেস্ট্রিকশন হয়ে যায় বা যে কোনো একটা পলিসি দেখিয়ে কিন্তু আমাদের এই পেজটা মনিটাইজেশন বন্ধ করে দেয়। তো বন্ধ করে দিলে আমাদের যে স্বপ্ন, আমাদের যে আশা, এই পেজটা থেকে প্রতি মাসে কিছু না কিছু হলেও টাকা আয় করব, ইনকাম করব, তো সেই ইনকামের রাস্তা কিন্তু বন্ধ হয়ে যায়। তো এখন অনেকেই বলে থাকেন বা আমরাও বলে থাকি যে মনিটাইজেশন পাওয়াটা যতটা সহজ, আসলে তারপরে ধরে রাখাটা আরও বেশি কঠিন। এখন কি কারণে আসলে আমরা ধরে রাখতে পারি না? বর্তমানে আপনারা জানেন অনেক জনপ্রিয় হচ্ছে রিমেক্স ভিডিওগুলা বা রিয়াকশন ভিডিওগুলা। এই রিয়াকশন ভিডিওগুলা এতভাবে জনপ্রিয় হয়েছে যাদের 2-4 লাখ, 5 লাখ ফলোয়ার্স আছে, যারা অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট তৈরি করতো তারা পর্যন্ত কনভার্ট হয়ে কিন্তু আমাদের এই রিমেক্স ভিডিওতে কিন্তু তারা চলে আসছে। তো রিমেক্স ভিডিওতে আসার মূল কারণ কি? রিমেক্স ভিডিওগুলা আসলে আসার একটাই কারণ, রিমেক্স ভিডিওগুলা কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়। প্রচুর পরিমাণ ভাইরালের কারণে এই ভিডিওগুলো মানুষ করতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করে। এখন কথা হচ্ছে এই ভিডিওগুলোর মধ্যে কিন্তু কিছু কিছু নিয়ম কানুন আছে, যে যেই নিয়মগুলো মানলে আপনার ভিডিওগুলো কোনো সমস্যা হবে না বা কপিরাইট ইস্যু আসবে না, অনেক কিছু বিষয় আছে। তো এই বিষয়গুলো কিন্তু আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। তো আমার মনে হয় বিশেষ করে কারা বেশি সমস্যার সৃষ্টি হয় বা সমস্যায় পড়ে, যারা নতুন কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে অথবা এই লাইনে কাজ করছে, হুট করে তার পেজটি নাই হয়ে গেছে বা তার মনিটাইজেশনটি উঠিয়ে নিয়ে গেছে। তো এটার আসলে মূল কারণ কি? এটা থেকে আসলে উত্তরণের আমার মনে হয় প্রধান একটি কারণ হচ্ছে আপনারা লাইভ করতে হবে। প্রতিদিন কমপক্ষে 10 মিনিট আপনার ফেসবুকের পেজে লাইভ করতে হবে। লাইভ করলে আপনার বোঝা যাবে যে আপনি যে একজন অরিজিনাল অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটর, এবং আপনি যে শুধু কি বলে রিয়াকশন ভিডিও তৈরি করছেন এমন না, আপনি এই ভিডিওতে লাইভও করছেন এই পেজটিতে। তারপর আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কি বলে, আমি যে এই মুহূর্তে ভিডিওগুলো তৈরি করছি বা আমি যে এখন কথা বলছি, এই ধরনের আপনারা যে কোনো টপিক নিয়ে একটা ভিডিও তৈরি করবেন। ভিডিও তৈরি করার পরে এখানে কোনো আদার্স কোনো ফেস, আদার্স কোনো রিয়াকশন লাগাবেন না। শুধু আপনার ডাইরেক্ট কথাবার্তা দিয়ে তৈরি করে আপনারা সেই ভিডিওটা এডিটিং করে অন্ততপক্ষে সপ্তাহ 2 থেকে 3টে ভিডিও আপলোড করবেন। এটা প্রতি সপ্তাহে 2 থেকে 3টা ভিডিও আপনার অরিজিনাল অথেন্টিক ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। এভাবে যদি কাজ করেন, আমার মনে হয় আপনার যে পেজটি দাঁড় করিয়েছেন এটা সহসাই কিন্তু আপনার পেজটিতে কোনো পলিসি ইস্যু আসবে না। আপনার যদি কোনো রিয়াকশন বা অন্যান্য কিছু মানে ভুল ত্রুটি না করে থাকেন, তাহলে আপনার পেজটি সহসাই কিন্তু মনিটাইজেশনটা তারা উঠিয়ে নিয়ে যেতে পারবে না। তো এভাবে কাজ করতে থাকেন, ইনশাল্লাহ আপনার পেজটি টিকে থাকুক এবং এখান থেকে প্রতি মাসে আয় করুন, আমরা সেই কামনা করব।